এই তো সেই দিনের কথা। ঠিক এইরকম টাইমে বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম আইবুড়ো ভাত খেতে। আমি আর আমার দিদি দিনরাত এক করে কেনাকাটা শুরু করেছিলাম। আজ এটা ভুলে যাচ্ছি তো কাল আবার গিয়ে সেটা কিনে নিয়ে আসছি। এখনো মনে আছে রাত 10টা 11টা বেজে যাচ্ছিল। যাই হোক, আমার ইচ্ছে ছিল বিয়ের দিন সকাল থেকে ধেই ধেই করে নাচবো আর সবাইকে নাচাবো। আলটিমেট সেটা আর হয়ে ওঠেনি। কারণ কেন জানো, সকাল থেকে নিয়ম আর নিয়ম নিয়ম শেষই হচ্ছিল না। আরে বস, বাঙালি বলে কথা, নিয়ম তো থাকবেই। কিন্তু পোজ দিতে আমি একটুও কিপটামো করিনি। ক্যামেরাম্যান দাদা যেই দিকে ঘুরতে বলছিল আমি সেই দিকে ঘুরছিলাম। যেভাবে আমাকে পোজ দিতে বলছিল আমি ঠিক সেইভাবে। বিয়ে তো একবারই করব, একটু ভিডিও শ্যুট না করলে হয় বলো? আর তাছাড়া কয়েকশো ভিডিও আর মোটামুটি 1000খানেক ছবি না তুললে বিয়ে বিয়ে কিছু মনেই হয়। তবে একটা আফসোস রয়েই গেল, এত তাড়াতাড়ি লগ্ন ছিল, অনেক আত্মীয় স্বজন যত গেস্ট এসেছিল তাদের সাথে কোনো ফটোশ্যুটই করতে পারিনি। ওই যে রানীর মতন সিংহাসনে বসে থাকে, বিশ্বাস করো বেশিক্ষণ বসতেও পারিনি। পিঁড়ি নিয়ে চলে আসলো 7 তাড়াতাড়ি ছাদনাতলে নিয়ে যাওয়ার জন্য। দুঃখের কথা আর কি বলবো বলো। যাই হোক, যখন ভিডিও ক্লিপগুলো দেখি মনে একটু শান্তি হয় না। বিয়ের স্মৃতিগুলো তো দেখতে পাচ্ছি, সেই সকাল থেকে ঢং করে সেজে গুজে কত পোজ দিয়ে ছবি তোলা থেকে শুরু করে ভিডিও, মানে সকাল থেকে দধিমঙ্গল শেষ হতে পারলো না, চলে গেলাম বৃদ্ধিতে। ওরে বাবা, তারপরে গায়ে হলুদ চলে আসলো, ব্যাস গায়ে হলুদের সাজে একদম হলুদ। এদিকে ভিডিও ফটোশ্যুট করতে করতে শুনলাম ছেলের বাড়ি থেকে হলুদ চলে এসেছে। তাদের বাড়ির লোকের সাথে একটু কথাবার্তা বলে আবার যথারীতি চলে এসেছিলাম ভিডিও শ্যুট করতে। ফটো ভিডিও করতে করতে ভাবলাম না, এবার বাড়ির যতটা যে আত্মীয় স্বজন আইসে তাদের সাথে একটু ছবি টবি না তুললে হয়। যাই হোক, সবাইকে ডেকে নিলাম আর সারি সারি দাঁড় করিয়ে সবার সাথে একটু ফটো সাথে ভিডিও সব কিছুই করে নিলাম। ওই আর কি, দিন মাস বছর চলে যাবে, কিন্তু এই সুন্দর সুন্দর ছবি ভিডিওগুলো আমার যখনই মন চাইবে তখনই আমি দেখতে পারবো। আর বেশ নিজের বিয়ের ভিডিও ফটো দেখতে কার না ভালো লাগে বলো তো। এইবার বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো নিয়ে আসা হয়েছিল আর কি, সেগুলো কোথায় রাখা হবে এগুলোই আর কি দেখানো হচ্ছিল। এখানে ভাই দাদা সবাই এসেছিল। এই সেই সময় গায়ে হলুদের আগে মেয়ের বাড়ির হলুদ দিয়ে যে নিয়মগুলো থাকে, 14বার হলুদ লেপা হচ্ছিল আমার মুখের মধ্যে। আমার মুখটা দেখো, আহারে কি কষ্ট, সকাল থেকে না খেয়ে উফ। কিন্তু বিশ্বাস করো আমার একটুও কষ্ট হচ্ছিল না, খুব আনন্দের সাথে মজা করে আমি বিয়েটা করছিলাম। আর যত রাজ্যের রিচুয়ালস, আমি একটুও বোর হইনি, বরঞ্চ এই রিচুয়ালসগুলো আমার খুব ভালো লাগছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তবে বিয়েটা হয়ে একটা শিক্ষা আমি পেয়েছি, যত রাজ্যের আত্মীয় স্বজন আমাদের ছিল না কেন তাদেরকে কখনো আমাদের পাশে পাইনি। আর বিয়েতে খুব আশা করেছিলাম পাবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। ওই যে কথায় বলে না, রাখে হরি তো মারে কে। কাছের বলো দূরের বলো, প্রত্যেকটা মানুষকে খুব সুন্দরভাবে কাছ থেকে চিনেছি। যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল, কি বলো বন্ধুরা? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।